আসসালামু আলাইকুম। তো কুরুক্ষেত্রের যুদ্ধের পর দুর্যোধনরা যখন পরাজিত হলো, তারপরে সে যুধিষ্ঠির বহু বছর রাজত্ব করার পরে একসময় রাজত্ব করতেছিল, তখন একদিন খবর আসে যাদব বংশ ধ্বংস হয়ে গেছে। যাদব বংশ হলো শ্রীকৃষ্ণের বংশধর বংশ। কৃষ্ণ, তার ভাই বলরাম, এরা সবাই দেহত্যাগ করছে। এই কথা শোনার পর তখন যুধিষ্ঠির, অর্জুন এবং তার ভাইদের ভিতরে পৃথিবীতে আর বেঁচে থাকার যে একটা তৃষ্ণা, বেঁচে থাকার একটা ইচ্ছা, এটা নষ্ট হয়ে যায়। তখন যুধিষ্ঠির সিদ্ধান্ত নিল এখন উপযুক্ত সময় হতেছে আমাদের মহাপ্রশস্থানের, মানে স্বর্গের দিকে যাত্রা করতে হবে, হিমালয়ের দিকে। তো মহাপ্রশস্থানের যে কিছু নিয়ম কারণ আছে, সব কিছু করার পর তো আরেকটা নিয়ম আছে, সেটা হতেছে আপনি যখন হিমালয়ের দিকে যাত্রা করবেন, স্বর্গের দিকে যাত্রা করবেন, তখন পিছনের দিকে তাকানো যাবে না। পিছনে কী ঘটতেছে না ঘটতেছে এটার পিছনে কোনো নজর দেওয়া যাবে না। তখন প্রজা, নাগরিক যারা ছিল, নাগরিক নিয়ে প্রজা, প্রজা ছিল, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই আসলো তাদেরকে বিদায় দেওয়ার জন্য, বিদায় নিয়ে আসলো। তখন তারা সর্বশেষ টিকে থাকলো হতেছে দ্রৌপদী এবং পঞ্চপাণ্ডব এবং তাদের সাথে একটি কুকুর। যাইতে যাইতে এক সময় দ্রৌপদী শরীর অবশ হয়ে পড়ে যায়। তখন ভীম যুধিষ্ঠিরকে প্রশ্ন করে, দাদা, দ্রৌপদীর তো কোনো পাপ নাই, সে তো সতী সাধ্যী স্ত্রী, তাহলে সে পড়ে গেল কেন? কোন পাপে সে পড়ে গেল? তখন যুধিষ্ঠির বলল, দ্রৌপদী আমাদের চাইতে অর্জুনকে বেশি ভালোবাসত, এই পক্ষপাতিত্বের কারণে সে পড়ে গেল। তারপরে কিছু দূর যাওয়ার পরে পড়ে গেল সহদেব। তো বলতেছে ভীম আবার যুধিষ্ঠির প্রশ্ন করতেছে, দাদা, দেখা যেতেছে সহদেব তো দেখা যেতেছে আমাদের একেবারে অনুগত, আমাদের সেবা যত্ন করতো, খুব মানে দেখা যায় অসাধারণ একটা ছেলে, তাহলে ও পড়ে গেল কে? ওর তো কোনো পাপ নাই। যুধিষ্ঠির বলল, সহদেব নিজেকে বিধান মনে করতো, নিজের জ্ঞান গরিমার জন্য অহংকার করতো। সে মনে করতো তার উপরে আর জ্ঞানী কেউ নাই, এই জন্য তার এই অহংকারের কারণে সে পড়ে গেছে। খ্রিস্ট যাইতে যাইতে তারপর পড়ে গেল নকুল। নকুল আর কি। তো ভীম আমার প্রশ্ন করতেছে, নকুল? আচ্ছা ঠিক আছে, আগের গুলো বাদ দিলাম, নকলের তো কোনো ত্রুটি ছিল না, নকুল কেন পড়ে গেল? যুধিষ্ঠির বলল, নকুল নিজেকে সবচাইতে সুন্দর মনে করতো, হ্যান্ডসাম মনে করতো, তার ভিতরে এক ধরনের ইগো কাজ করতো, এটির কারণে এই জন্য নকুল পড়ে গেছে। তারপরে পড়ে গেল অর্জুন। ভীম তখন অস্থির হয়ে গেল, দাদা, অর্জুনের মতন বীর, এত বিচক্ষণ ব্যক্তি, শ্রীকৃষ্ণের মানে প্রিয় ব্যক্তি, প্রিয় আস্থাভাজন, সেই কেন পড়ে গেল? তখন যুধিষ্ঠির বলল, অর্জুন নিজেকে শ্রেষ্ঠ বীর মনে করতো, সে মনে করতো শত্রুদের সে বংশ নির্বংশ করে দিতে পারে। অন্য বীরদেরকে সে সম্মান দিত না, যথাযথ সম্মান দিত না, এই জন্য অর্জুন পড়ে গেছে। কিছু দূর যাওয়ার পর ভীম নিজেই পড়ে যায়, পড়তে পড়তে বলে, দাদা, আমার কি অপরাধ, আমি পড়ে গেলাম কেন? যুধিষ্ঠির বলতেছে, আমরা যখন ভিক্ষা করে আনতাম তার অর্ধেক তুমি খেয়ে নিতাম, আর ভাগে অর্ধেক আমরা সবাই মিলে ভাগ করে নিতাম, তুমি অন্যের ভাগেটাও খেয়ে নিতাম। অপরিমিত আহার এবং তোমার ভিতরে যে শক্তি, যে তুমি অনেক শক্তিশালী, এটা নিয়ে তোমার অনেক অহংকার ছিল, এর জন্য তুমি পড়ে গেলে। যাইতে যাইতে যখন হিমালয়ের কাছে চলে গেল, ইন্দ্রের যে রথ, ইন্দুরাজ, দেবরাজ ইন্দুর রথ চলে আসলো স্বর্গে নেওয়ার জন্য। তো যুধিষ্ঠির বলতেছে, আপনি ওঠেন। বলতেছে, আমি না, আমার সাথে কুকুর উঠবে।
বলতেছে তো না না, কুকুর তো নিয়ে যাবে না এখানে। বলতেছে যে প্রাণী আমাকে ভালোবেসে এত দূর আসছে, আমি তো তাকে ছেড়ে স্বর্গে যাব না, আমার স্বর্গের দরকার নাই, তাহলে আমি যাবো না। কিন্তু যখন আবার তাকে বলা হইতেছে সামান্য একটা কুকুরের কারণে আপনি দেখা যেতেছে স্বর্গে যাবেন না, বলছে না আমি যাব না। সে দেখা যাচ্ছে আপনার কাছে সামান্য হতে পারে, সে আমার কাছে সামান্য না, আমার যে ভক্ত তাকে রেখে তো আমি দেখা যাচ্ছে স্বর্গেও যাব না, আমি স্বর্গে যাব না। তো বললো যে আপনার দেখা যেতেছে ভাই বউ সবাই দেখা যেতেছে পড়ে, মানে তাদের রেখে আপনি চলে আসলেন, আর সামান্য একটা কুকুরের কারণে আপনি স্বর্গে যাবেন না। বলতেছে তারা মারা গেছে, তাদের তখন আমার সিদ্ধান্ত নেওয়ার এখানে কিছু নাই, বা তাদের রেখে আসা নিয়ে আসার ভিতরে কোনো পার্থক্য নাই। আচ্ছা আচ্ছা সরি, এর ভিতর হচ্ছে আবার বলে আচ্ছা তখন করে বলেছে না তার স্বর্গে গেছে। যাই হোক, তা কুকুরকে আর কি সশরীরে আর কি স্বর্গে আরোহণ ব্যাপারটা, তখন কুকুরকে তো নিতে চায় না। তখন আর কুকুর ছাড়াও যুধিষ্ঠির স্বর্গে যেতে চায় না, যে আমি স্বর্গে যাব না, আমার ভক্তকে রেখে, যে আমাকে ভালোবাসে তাকে রেখে আমি স্বর্গে যাব না। তখন ওই কুকুর দেখা যেতেছে তার নিজস্ব আকার ধারণ করে, মানে সে ধর্ম কুকুর সেজেতেছে যুধিষ্ঠিরকে পরীক্ষা করে। এই পরীক্ষাতেও যুধিষ্ঠির পাশ করে যায়, স্বর্গে তাকে তখন দেখা যেতেছে যে রথে আরোহণ করে স্বর্গে নেওয়া হয়। স্বর্গে নেওয়ার পর নারদ ঘোষণা করে একমাত্র যুধিষ্ঠির একমাত্র ব্যক্তি, যে ব্যক্তি সশরীরে মৃত্যুর স্বাদ ভোগ না করে স্বর্গে চলে আসছে, সেতেছে যুধিষ্ঠির। যুধিষ্ঠির যাওয়ার পর দেখতেছে তার ভাই ব্রাদার কেউ ওখানে নাই। বলতেছে আমার ভাই, আমার আত্মীয় স্বজন যারা যেখানে আছে আমি সেখানে যেতে চাই, তারা ভালো জায়গায় থাকলে আমি ভালো জায়গায় থাকতে চাই, তারা খারাপ জায়গায় থাকলেও আমি খারাপ জায়গায় থাকতে চাই, আমি তাদের ছাড়া এখানে থাকবো না। বলছে আপনি স্বর্গে চলে এসেছেন, তারপরে এত চিন্তা ভাবনা করতেছেন। বলতেছে না, স্বর্গে চলে আসলে তাতে কি হয়েছে, আমি তাদের সাথে থাকবেন, তারা যেখানে আছে আমাকে সেখানেই নিয়ে চলেন। পরের গল্পটা নেক্সট পার্টে বলছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।